থানার দ্বিতীয় পর্ব। এই ভাঙা সংসার কি আদৌ জোড়া লাগবে? দেখতে থাকুন বিস্তারিত। ও তো বলছে বাপের বাড়িতে থাকে। না না, আমি যখন ছিলাম তখন ছিলাম। এখন দিদি আমার ছেলে মেয়ের খরচা তো তুলতেই হবে। আমার বাবা মা তো লাখপতি না। আচ্ছা, আমি ও যেটা বলেছে সেটা সত্যি। আমি বাড়িই কাজ করি, আমি কলকাতা বাড়ি কাজ করি। আমি বাড়ি কাজ করি। আমি ওর বউ না, ও আমার, মানে কি বলবো, আমি ওর কথাই চলবো না, ও আমার কথাই চলবে। আচ্ছা, তুমি ওখানে কত বছর ছিল ওর সঙ্গে বলো? ও যে বাড়ি কাজ করতো, তুমি ওর সঙ্গে গেছিলে? 2 মাস মতন ছিল। 2 মাস ছিলে। তো ওখান থেকে ওয়াইফকে ছেড়ে দিয়ে চলে এলে কেন? ও অনেক কিছু বলছে, তুই এখানে থাকিস রে, এখানে আমারে গালাগাল দিচ্ছে, কিস্তি খামারি করতে। ওখানে বসে তোমাকে গালাগালি করতে? আচ্ছা, আমি যা কথা বলছি তা শুনছে না, সব কিছু করতে। তোমরা কি ওখানে ভাড়া বাড়ি থাকতে? হ্যাঁ, ভাড়া বাড়ি। দুজন ভাড়া বাড়ি থাকতে। আচ্ছা, আর দুজন ওখানে কাজ করতে, তাই তো? তারপরে ও গালিগালাজ করার পরে তুমি ওখান থেকে ছেড়ে চলে এসছো। তারপরে ও ওখানেই আছে, ও বাড়িই আছে, তাই তো? তারপরে কি তুমি ওখানে ওকে ফেরানোর কোনো চেষ্টা করেছো? চেষ্টা আমি অনেকবার অনেক কিছু বারণ করেছি। তারপরে তুমি গেছো, ওকে রিকোয়েস্ট করেছো চলো আমরা সংসারটা করি, ভালোভাবে করি? ওরা জমি কেনার কথা হচ্ছিল, প্রথমে বলতে জমি কেনার বলতে না, ঠিক আছে? আমি তো ঠিক আছে তাহলে জমি কেন। আসে দেখি একটু উল্টো পাল্টা। তারপরে বাড়ি আসছি। কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা ওই আমার সাথে কথা বল। কার সঙ্গে কথা বল? সৌরভের সঙ্গে। সৌরভটাকে দিদি বাড়ি কাজ করলে আমাদের কিছু গেস্টের সাথে কথা বলতে হয়, ঠিক আছে? এবার আমি ওরকম ভাবেই কথা বলতাম, ঠিক আছে? যাই হোক, তারপর থেকে তুমি ওকে ছেড়ে দিয়ে চলে এসছো, ওখানেই আছে, তুমি তোমার মতো আছো, ওর মতো আছে, তাই তো? তো এখন আমরা চাইছি তোমাদের সংসারটা করো, তোমরা দুজন মিলে সংসারটা করো। বুঝতে পারছো কথাটা আমি কি বললাম? বুঝতে পেরেছি। মানুষের প্রেম করে বিয়ে করে, আমি বিয়ে করার পরে প্রেম করছি। যখন ও ব্যাঙ্গালোরে থাকতো না, আমি কথা বলতাম পাশে থেকে, কে রে তোর কি গার্লফ্রেন্ড নাকি? ও বলতে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড এটা। তাহলে আমি কতটা ভালোবাসতাম ওকে, তার মেয়ের ছেলে মেয়েদের জন্য। আমাদের একটা আমার তো কথা বলতে তোমরা কি বসে কথা বলবে? আমি চাই না তোমরা এর মধ্যে কোনো কথা বলো। আমি রেশন কার্ড ঠিক করব, তাই আমার নাতি দুটো দেখতে চায় না। রেশন কার্ডটা ঠিক করব, তাই কথা বলছি। কথাটা আওয়াজটা খালি শুনবেন আর ওনার কায়দাটা দেন। দিদি আজকে আমার মেয়েটা দেবো আমার গলায় ফাঁস নেওয়ার জন্য আপনারা নেবেন তো দাবি? তো তিনটা তাহলে আচ্ছা, তাহলে তো যদি সংসারটা না হয় পর্যন্ত মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে নবস্পর্শ মহিলা সমিতি সমাধানের পথ বেছে নিল। দেখতে থাকুন বিস্তারিত। তাহলে একটা মিউচুয়াল ডিভোর্সে আমরা আসি। হ্যাঁ, আপনার যেটা বাড়ি থেকে কাজ করছি আমি দিদি কান্না করতে মানে কি বলবো, যে বাড়িতে আমি মানে যে বাড়িতে আমি ভাড়া থাকতাম না, ওই মাসিমা আমার মাথা বুলিয়ে হাত হয় অনেক বলে আমি নিজে প্রমাণ করেছি। হয়তো তুই বাড়ি কাজ করিস, আমি লোকের বাড়ি। আমি ওইসব কথা কিছু বলতে চাই না। তাহলে আমরা একটা মিউচুয়াল ডিভোর্সে আসি, তাই তো? ডিভোর্স না হলে পরে তো ওর তো লাইফ, তোমারও লাইফ। এর আগে আপনার এখনই নিয়ে যেমন প্রমাণ দেখাই দেবো, এই আসরবাদের স্টেট ব্যাংকের চাকরি করে 1,20,000 টাকা বেতন পায়। তখন মেয়ের 17 বছর বয়স। ওই সময় মেয়ে নেওয়ার জন্য আমার কত ধুলে ধুলি আমি দেইনি, যে এটুকু মেয়ে বিয়ে দিই কী করবো, ফেসে যাবো হয়তো, কত রকম হতেই পারে। আর এটুকু মেয়ে বিয়ে দেওয়া চলে না। মেয়ে আমি রাখলাম, যে বিলোক আমি সমন্ত কোনো জায়গায় দেখছি না, স্কুলে পড়তে থাক, আমি যতদূর পারি পড়াবো, তখন না পারবো সে ব্যাপারটা আলাদা। তারপরে যাই ওনারা তো ওনার বাবা তো মা বাবা ঠাবা কইয়ে ঠইয়ে, মানে একটা মেয়ে নিতে গেলে কি বলতে জানেন তো, এসব তো বলার লাগে না। খুব সুন্দর কথা, ভালো কথা, পরিবেশও এদের ভালো, কথাবার্তায় বাড়িও দেখে আসলাম। এই মেয়ের কথায় আজকে মেয়ে আমার কেন দোষ দিতে পারে না? বাবু আমার কপাল আমি খেয়েছি, আজকে এই মেয়ে কিন্তু দোষ দিতে পারে না মা বাবার দোষ। জন্ম দিয়ে ছেড়ে দেয় বিশ্ব ছাড়ে নাই, বিশ্ব দিয়ে জন্ম ছাড়ে নাই, বিশ্ব কর্মই করতে চলো। ও কথা বলবো না, ও কথা বলবো না কিন্তু। আমি কিছু করেই বলি, আমি কিছু করেই বলি, আমি কিছু করেই বলি। বড় মেয়ে নাও একবার বিয়েতে ফিরে আবার বিয়েতে এসে ওই বারাণসীতে সে হোটেলে কাজ করে। আমার পুরো খানদান বাড়ে। ওর কোনো দাবি দাবা নেই তো ওর কাছে? না দিদি, আমি কি দাবি করি? ওর তো কিছু নেই, আর দাবি দাবা করলেও কিছু পাবে না। এখানে দাবি করলে রহস্যময় একটা ঘটনা হবে, দরকার নেই, আমি দাবি করতে চাই না। যাই হোক, যেহেতু বাবা ঠাকুমা তো
যদি ওরা ভালোবেসে ওর বাবা কিছু দেয় বা সে যাই দিক না কেন, দুটো খাবারই আনুক বা 100 টাকাই দিক, বা ওকে একটু দেখার সুযোগ অন্তত দিক আমি বাচ্চাকে। দেখতে দেবো, আর ডিভোর্সের খরচাটা কে দেবে? আমি দেবো, আমি দেবো। ঠিক আছে, বোন দেবে বলছে, তাহলে ও দেবে, কোনো ওই টাকাটাও নিয়ে যেতে হবে, তাহলে একবারে দিয়ে দেবে। দিদিদেরকে সবার কাছে হাত জোর করে প্রণাম করছে আমার এই জিনিসটা করে দেওয়ার জন্য। অনেক 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 শুভেচ্ছা, ঠিক আছে। আমার অনেক জিনিসটা ভালো লাগলো, আর যে মানুষটা তাদেরকে নিয়ে এসছে আমার কাছে তাকেও অনেক ধন্যবাদ, ঠিক আছে। এই জিনিসটা করা উচিত ছিল, যেহেতু আমি করতে চাইছিলাম, হয়তো আমার তরফ থেকে হয়ে ওঠেনি, অপর যে মানুষটা রয়েছে সে করেছে, অনেক অনেক ধন্যবাদ। বাস আর কিচ্ছু বলার নেই আমার। আমার মাথার উপরে যে বোঝাটা ছিল সেটা আজকে মুক্ত হলো। আমি আমার ছেলে মেয়েকে অনেক, দিদিরা নামিয়ে দিয়েছে, এটা আমার কাছে অনেক। আর দিদি ঠিক আছে, আসছে। আসো। আগে আমরা সবাই